ধরো তুমি কোনো একটা ট্রেড নিয়েছো, যেমন এই ট্রেডটাই। এখানে তুমি টেকনিক্যাল দিক দিয়ে ঠিক আছো যে হ্যাঁ উপরে একটা লেভেল আছে, এত দ্রুত মার্কেট যাবে কি, বাট এরপর আছে শুধু সাইকোলজিক্যাল এবং ইমোশনালের কাজ। এই চারটাতে তুমি টেকনিক্যালের কাজ করে দিয়েছো, বাট এরপর আছে শুধু সাইকোলজিক্যালের কাজ। তো এই সময় তুমি কী ভাবছো সেইটার উপরে ডিপেন্ড করবে। তাই তোমার যে টার্গেট আছে এই চারটা ওঠার সময় তোমাকে কন্ট্রোল করতে হবে তোমার চোখ এবং তোমার মাইন্ডকে, ঠিক আছে? এই দুটাই হচ্ছে তোমার বড় দুশ্মন। তুমি কত বড় প্রফিটেবল ট্রেডার হও, যদি তুমি চার্টটা দেখতে থাকো তবে তুমি কখনো কন্ট্রোল করতে পারবে না। তাহলে এই সময় তোমাকে কি করা দরকার তুমি ভাবো একটু। দেখো এই চার্টটাতে, ধরো এই চার্টটাতে তোমার দুটো টার্গেট ছিল, একটা নিচের টার্গেট একটা উপরের টার্গেট। নিচের টার্গেটটাকে ছুঁয়েছে বাট জিততে পারে নাই। ধরো এমনি তোমার 3টা 4টা 5টা টার্গেট ছিল, ঠিক আছে? তোমার 4 নম্বর টার্গেট তো হিট করেছে, বাট তোমার 5 নম্বর লেভেলটাকে টাচ করার চক্করে 3 নম্বর 2 নম্বরে চলে এসেছে এবং তুমি ভাবছো যে উপর আসবে এবং তুমি এক্সিট করো নাই। তো এই সময় তোমাকে কি করা দরকার? এই সময় করতে যেটা হয়তো, যেটা তোমাকে ট্রেডটা জেতার জন্য যখনই 4 নম্বর থেকে 3 নম্বরে এসেছে বা 4 নম্বরেই তোমাকে এক্সিট করে যাওয়া দরকার, এবং নো ইমোশন, যাতে তোর কোনো আফসোসই হয় না যে শালা 4 নম্বরে এক্সিট করলে একটু ভালো পয়সা হইতো, বা 2 নম্বরে এসে গেছে, বা তুমি জিরোই এক্সিট করলে, যাতে কোনো আফসোস হয় না, নো ইমোশন। এমনিভাবে তোমার ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? এরপর আছে সাইকোলজিক্যালের পার্ট, মানে তোমাকে এই গেমটা জেতার জন্য কী করতে হইতো না, যখনই 4 নম্বর আছে চলো এক্সিট মারো। আমি তো গেমটা 70% জিতে গেছি, ঠিক আছে, আমার 100% দরকার নাই, নেক্সট লেভেল আমি 70-70ই করবো, বাট ঠিক আছে মোটামুটি। এমনিভাবে সাইকোলজিক্যাল এবং ইমোশনালভাবে তোমার মাইন্ডটাকে বানাতে হবে, মানে দুটোটা বানাতে হবে, ঠিক আছে, যাতে কোনো রিগ্রেট না হয়। যেমন ধরো এই চারটাতে যেটা দেখা যাচ্ছে, এটাকে জেতার জন্য তোমাকে কী করতে হইতো, যেহেতু প্রথম লেভেল আছে আমার এই টার্গেটটা, তো এই জায়গাটায় হয়তো তোকে টার্গেট লাগাতে হইতো, কিংবা যখনই রিট্রেস করছে তখনই এক্সিট মারতে হইতো, ঠিক আছে? এবং তারপর নো ইমোশন, ঠিক আছে?